আজকে এমন একটা জিনিস বানাবো যেটা খেলে গজা নিমকি খাওয়া কিন্তু একদম ভুলে যাবে। আর এটা এতটা মুচমুচে হয় যে ধরলেই যেন ঝরে ঝরে পড়ে যায়। প্রথমে 1 কাপ ময়দা আর একটু তেল আর একটু নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি শক্তও হবে না, খুব বেশি নরমও হবে না। ডোটা কিছুক্ষণ রেস্টে রাখার পর ডো থেকে আমি লেচি তৈরি করে নেব। আমি এই 1 কাপ ময়দা দিয়ে 4টে লেচি তৈরি করেছি। প্রত্যেকটা লেচি কিন্তু একদম সম পরিমাণে তৈরি করে নিয়েছি। এবার এই লেচিগুলোকে গোল গোল করে পাকিয়ে নিয়ে সাইড করে রেখে দেব। তারপর একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচের থেকেও কম বেকিং সোডা নিয়ে আর একটু তেল দিয়ে এটাকে একটা ব্যাটার মতন তৈরি করতে হবে। ঠিক এই রকম, যেরকম ঘিয়ের মতন দেখতে লাগছে। দেখো, তোমরা চাইলে ময়দার মানে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাটাও কিন্তু ব্যবহার করতে পারো। এবার যে লেচিগুলো তৈরি করেছিলাম সেগুলো থেকে আমাকে রুটি তৈরি করে নিতে হবে। তো আমি এখানে 4টে রুটি একবারে বেলে রেডি করে নিলাম। এবার একটা একটা করে রুটি নেব আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম মানে কর্নফ্লাওয়ার আর তেল আর তোমার দিয়েছিলাম হচ্ছে বেকিং সোডা দিয়ে যে ওটাকেই ওর ওপরে প্রত্যেকটা রুটির ওপরে এইভাবে করে লাগিয়ে নিয়ে একটার ওপর একটা রুটি এইভাবে বসিয়ে দেব। প্রত্যেকটা রুটিতেই কিন্তু একেবারে পুরোটা করে লাগিয়ে দিতে হবে যেন কোনো অংশে বাদ না যায়। আর ওপর রুটিটাতেও কিন্তু এইভাবে করে মাখিয়ে দিতে হবে। এবার ধার থেকে একটা পাশ এইভাবে মুড়ে নিয়ে মোড়ার পরেও তার মধ্যে ব্যাটারটা লাগিয়ে ওপর থেকে আরও একটা ভাঁজ এইভাবে দিয়ে দিতে হবে। আর তার ওপরেও এইভাবে ব্যাটারটা লাগিয়ে দিতে হবে। মানে হলো প্রত্যেকটা ভাঁজের মধ্যে এইভাবে করে ব্যাটার দিয়ে দিয়ে ভাঁজ করে নিতে হবে। আর যে ভাঁজটা করছি সম্পূর্ণটা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করো। এরপর এটাকে বেলে নিতে হবে। একটু বড় করেই বেলবো, তার জন্য আমি গ্যাস টেবিলের ওপরে নিয়ে এটাকে বেলে নিচ্ছি। পুরো 4 চৌকো এইভাবে বেলে নেওয়ার পর ধারগুলো যেহেতু একটু এবড়ো খেবড়ো ছিল তাই সমান করবার জন্য ধারগুলোকে একটু কেটে নেব। কেটে নেওয়ার ফলে দেখতে খুব সুন্দর হবে, এবড়ো খেবড়ো হবে না, দেখতে ভালো লাগবে। এইভাবে কেটে নেওয়ার পর মাঝ বরাবর একটা কাট করে দেব। তারপর এইভাবে সরু সরু করে কেটে নেব। আমি যেভাবে কাটছি এইভাবে কেটে নেওয়ার পর আমি কিন্তু আরেকটু সরু সরু করে কেটেছিলাম। একটু সরু সরু করে এগুলো কাটতে হবে, তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর হবে। এইভাবে যে কেটে নেওয়া পার্টগুলোকে 3টে পার্ট এইভাবে নিয়ে নিতে হবে, একটার ওপর একটা এইভাবে বসিয়ে বসিয়ে। এরপর করতে হবে কি, একটা সুতো নিতে হবে, সুতো দিয়ে এটাকে বেঁধে দিতে হবে। সুতোটা কিন্তু খুব বেশি চেপে আমি বাঁধবো না, একটু হালকা করেই বাঁধবো। মানে ময়দাটা মানে যে লেচিটা মানে ডোটা তৈরি করেছে ডোটা যেন আটার ডোটা কেটে না যায়, বুঝতে পেরেছো? এইভাবে একটু হালকা করে এইভাবে আমাদের বেঁধে নিতে হবে। এইভাবে করে বেঁধে নেওয়ার পর এদিকে যেটা করতে হবে সেটা হলো আমাকে এগুলো ভাজতে হবে। তাই আমি কি করেছি, কড়াইতে একটু তেল বসিয়ে নিয়েছি আর তেলের টেম্পারেচারটা দেখেই তো বুঝতে পারছো একদম লো রয়েছে। আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু একদম লো রয়েছে। এইভাবে ওপরে ওপরে তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে। দেখা যাবে এইভাবে লেয়ারগুলো খুলে যাবে। এটা এতটা মুচমুচে হয় যে মানে ধরলে পরেই কিন্তু ভেঙে যায়। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারছো যে ধরছি আর ভেঙে যাচ্ছে। খুব সাবধানে কিন্তু এগুলোকে ধীরে ধীরে করে ভাজতে হবে আর ভাজার পর এগুলো ধীরে ধীরে তুলতে হবে, নয়তো কিন্তু ভেঙে যাবে। এতটা লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যায়। এইভাবে এটা নোনতাও খেতে পারো, বা এটাকে যদি মনে করো মিষ্টি খাবে তাহলে একটু শিরা বানিয়ে নেব। শিরাটা কিছুই না, 1 তার 2 তার কিচ্ছু করার প্রয়োজন নেই, শুধু জাস্ট একটু যেমন নর্মাল শিরা হয় সেরকম বানিয়ে নিয়ে ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। আর তোমরা চাইলে এইভাবে মিষ্টি মানে চিনির রস ছাড়া এটাকে এয়ারটাইট কন্টেনারে কিন্তু স্টোর করে রেখে পারো। অত্যন্ত সুন্দর লাগে চা দিয়ে খেতে। আর একটু কালো তিল দিয়ে এগুলোকে একটু সাজিয়ে দিয়েছিলাম দেখতে সৌন্দর্যের জন্য। কি দারুণ হয়েছে, তোমরা বানিয়ে খাও তারপর বলবে।